আগামী 25শে জুন থেকে সিএফএল এর ঢাকে কাঠি পড়তে চলেছে এবং সেটিকে মাথায় রেখেই ইতিমধ্যেই সিএফএল এর বহু দল নিজেদের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। গতকাল সেমনভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম খড়দার প্যারাগন গ্রাউন্ডে, যেখানে জোর কদমে অনুশীলন করছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। অভিজ্ঞ কোচ প্রথম থাপার তত্ত্বাবধানে চলছে বছর 127 পুরনো ক্লাবের অনুশীলন। দেশভাগের সঙ্গে ওয়ারি ক্লাবের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। দেশভাগের পরে 1949 সাল নাগাদ দলের একটি শাখা খোলা হয় কলকাতায় এবং তারপর থেকেই বাংলাকে কেন্দ্র করেই ওয়ারি ক্লাবের পথ চলা শুরু। আসন্ন কলকাতা লিগে গ্রুপ বিতে পর্যায়ভুক্ত আছে প্রথম থাপার এই দল। ডায়মন্ড হারবার, মোহামেডান, ভবানীপুরের মতো একাধিক দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে একেবারে মুখিয়ে রয়েছে ওয়ারির দল। চলতি বছরে দলে রয়েছে একাধিক চমক। জঙ্গলমহল সহ একাধিক গ্রাম থেকে ট্রায়ালের মধ্য দিয়ে তরুণ তুর্কিদের সুযোগ করে দিয়েছে ওয়ারি অ্যাথলেটিক। সঙ্গে রয়েছে প্রতীক লামার মতন গুরুত্বপূর্ণ তারকা। একেবারে গরম রক্তে ঠাসা এবারের ওয়ারির দল। আমরা কথা বলে নিয়েছিলাম দলের সভাপতি ইন্দ্রনাথ পালের সাথে। অর্থের অভাবে প্রিমিয়ার ডিভিশনে টিকে থাকাটাই এবারের লক্ষ্য তাদের, এটাই জানিয়েছেন ইন্দ্রনাথ পাল। এছাড়াও বঙ্গ ফুটবলে গুণগত মানের অভাবের জেরেই বাইরের ফুটবলারদের দিকে তাকাতে হচ্ছে সিএফএল এর বাকি ক্লাবদের বলেই মতামত ইন্দ্রনাথ পালের। দৃষ্টির আড়ালে যেতে দেননি তিনি এই বিষয়টিকেও। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। আমাদের মতন ছোট ক্লাব লক্ষ্য তো একটাই, যে যেভাবে হোক বেঁচে থাকার লড়াই। আর তো কিছু করার নেই, স্পন্সর নেই, টাকা পয়সা নেই, এই নেই। আমাদের মতন ছোটো ক্লাব লড়ে যাচ্ছি, ভালো ফুটবলারদের নিয়ে এসে চেষ্টা করছি খেলার। তো এইটাই একটাই লক্ষ্য, যে বেঁচে যাই যেন, এইটাই তো। আমাদের তো আর চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এগোতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই। জঙ্গলমহল থেকে প্লেয়ার নেওয়া হয়েছে, বাইরে থেকেও কিছু প্লেয়ার নেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি বলেন যে একটা টিমে বাঙালি প্লেয়ার বেশি নেব, কিন্তু যদি আমরা যেটুকু দেখেছি আজকে, আমি 20-25 বছর ধরে করছি তো, আর এই 4 বছর ধরে আমি সিএফএল নিয়ে নড়াচড়া করছি, বাঙালি ছেলে সেরকমভাবে উঠে আসছে না। কিন্তু হয়তো আপনি 25টা টিমে বা 30টা টিমের যদি আপনি 10টা করে ধরেন, 300 বাঙালি প্লেয়ার, আপনি 300 বাঙালি প্লেয়ার বার করতে পারবেন কলকাতা মাঠে? প্লেয়ার আমি বলছি না, প্লেয়ার প্রচুর পাবেন, কিন্তু প্রিমিয়াম লিগ খেলার মতন প্লেয়ার কিন্তু আপনি 300টা প্লেয়ার বার করে দিতে পারবেন? আপনি প্রত্যেক টিমে, একটা টিমে যদি 12টা নিয়ে নেন, তো পরের টিম 4-5টা টিমের পরে আর আপনি প্লেয়ার খুঁজে পাবেন না। সেই সব প্লেয়ারগুলো নিশ্চয়ই ভালো প্লেয়ার, কিন্তু তারা এই মুহূর্তে প্রিমিয়াম খেলার মতন যোগ্যতা নেই। অন্য ফার্স্ট ডিভিশন খেলতে পারে, সব খেলতে পারে, কিন্তু প্রিমিয়াম খেলার মধ্যে যে যোগ্যতা, যে নার্ভেস দরকার, যা স্ট্রেংথ, যা সেইরকম প্লেয়ার নেই। আছে অনেক প্লেয়ার আসছে, কিন্তু আমরা যেটুকু পেয়েছি তার মধ্যেই ঝাড়াই বাছাই করে নিয়েছি, আর কিছু বাইরের ছেলে নিয়ে এসেছি। আমি জানি সেটা নিশ্চয়ই একটা লাইন, ওয়ে অফ লাইন নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমি যদি একসাথে 10টা প্লেয়ার বাঙালি ছেলে ভালো পাই, আমি কেন বাইরের থেকে যাব? আমি তো 10টা ছেলেই তো এখানকার নিয়ে নেব, তাদের রাখা, থাকা, খাওয়া অনেক কম খরচা হবে এবং আরও ভালো ট্রিটমেন্ট করা যাবে। আমি যদি পেয়ে যাই 12টা টিম বা 10টা টিম বা 15টা ছেলে, তাহলে কেন আমি বাইরের ছেলে যাব? কেউ যায় না, যেচে যায় না। আমরা পাচ্ছি না ওই যে কোয়ালিটির ছেলে, আমরা পাচ্ছি না বলেই আজকে আমরা এর ওপর নির্ভর করতে হচ্ছে। প্রিমিয়াম টিম খেলা মানেই চ্যালেঞ্জ, আর ওয়ারি সবসময় চ্যালেঞ্জ করে। আজকে আপনি যদি 135 বছর 32 বছরের ক্লাব, আমার ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের এমন কোনো বড় প্লেয়ার নেই, যদি 100টা বড় প্লেয়ার থাকে 90টা বড় প্লেয়ার আমার ওয়ারি টিমে খেলে গেছে। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি এইরকম ক্লাবের একটা ফুটবল সেক্রেটারি হয়েছি। শুধু আমি এই ক্লাবে খেলা শেষ করেছি, এই ক্লাবে কোচিং করেছি, এই ক্লাবে ফুটবল সেক্রেটারি হয়েছি। সুতরাং এইরকম ক্লাবের কাছে চ্যালেঞ্জ বলতে একটাই, যে ভালো ফুটবল উপহার দেওয়া, ভালো ফুটবলার বার করে নিয়ে আসা, আর
কোনো মতে প্রিমিয়ামটা বেঁচে থাকা, আর তো কিছু করার নেই। আমাদের সেই মানসিক জোর নেই বা টাকার জোর নেই, বা যে আমরা বড় জায়গায় চলে যাব, যতটুকু পারবো নিশ্চয়ই যাব। কোচ, প্রথমে পুরো কোচিং স্টাফের সাথে একটু যদি পরিচয় করিয়ে দেন। আচ্ছা, এটা হলো আমাদের কলকাতা সিএফএল এর ওয়ারি টিম। ওয়ারি টিমে আমার সঙ্গে রয়েছে আমাদের সিনিয়র মোস্ট দীপকদা রয়েছে রানা আরও একরাম। তো যে যার নিজেদের নামটা বলে দাও একটুখানি। তোমার নাম দীপক গড়ুয়া, গোলকিপার কোচ। আমার নাম রানা রায়, অ্যাসিস্ট্যান্ট কোচ। আমার নাম এমডি একরাম, ফিটনেস ট্রেনার। কোচ, সিএফএল শুরু হতে চলেছে, তো কীরকম প্রস্তুতি চলছে সেটা যদি একটু বলেন। দেখুন, ওয়ারি টিম আমরা বিগত 6 মাস আগে থেকে মানে এই টিমটা একটা যাতে নতুন অধ্যায় আমরা চালু করতে পারি, তার জন্য আমরা ব্যারাকপুর স্টেডিয়ামে আমরা একটা ট্রায়ালের ব্যবস্থা করেছিলাম। তারপরে আমরা ক্লাব ও ইন্দ্রদা একটা ক্লাবে মিটিং করে আমরা আমাদের সাপোর্টিং স্টাফদের নিয়ে আমরা বাংলার চারিদিকে আমরা স্কাউট করে প্লেয়ার নিয়ে এসেছি। এবং বিগত আগের মাসেও আমরা 22, 23, 24 আমরা ময়দানে বাটা মাঠে আমাদের ওয়ারি টেন্টে প্র্যাকটিস হয়েছে, ওখানেও আমরা ট্রায়ালের ব্যবস্থা করছি। এই ট্রায়াল করে আমাদের এই বছর একটা ওয়ারি ক্লাবে নতুন একটা স্কাউট তৈরি করেছি। আগের বছরের বিগত দিনের কোনো এখানে প্লেয়ার নেই, একদম নতুন একটা টিম, ওয়ারি টিম, যেটা বর্তমানে এখন ইয়ং জেনারেশনরা খেলে উঠছে। সেই গ্রাম বাংলা নর্থ বেঙ্গল থেকে আমরা স্কাউট করে নিজেরা গিয়ে আমরা কোচিং স্টাফরা নিজেরা ডেট করে ক্লাবের ইন্দ্রদার পারমিশনে, ইন্দ্রদা অ্যারেঞ্জ করে দিয়েছে ওখানে সব, ইন্দ্রদার পারমিশনে আমরা গিয়ে আমরা নর্থ বেঙ্গল থেকে শুরু করে বীরভূম, শান্তিনিকেতন, পুরুলিয়া এবং লোকাল আমাদের যেসব এরিয়া আছে, ধরুন ব্যারাকপুরে আমরা করেছিলাম এবং গড়ের মাঠেও আমরা ট্রায়াল করেছিলাম। সেই ট্রায়াল করে আজকে আমরা ওয়ারি টিম একটা মোটামুটি একটা ভালো স্কাউট তৈরি করেছি এবং ভিন রাজ্যে 2-4টে একটা প্লেয়ার এর মধ্যে এখনও আসেনি, কালকে চলে আসবে, এসে একটা ভালো একটা টিম গঠন করেছি, যেটা একটা ওয়ারি ক্লাব আগের আবার ফর্মে যাতে ফিরে আসে। কেননা ওয়ারি ক্লাব এই বছর চাইছে, তারা এই বছরে একটা তাদের হকি টিমও একটা সাফল্য পেয়েছে, তাদের নতুন অফিসিয়ালরা চাইছে যে টিমটা আরও যাতে ফুটবলের মান আরেকটু বাড়ায়, সেই জন্য এই নতুন পদ্ধতিতে তারা আবার এগিয়ে চলেছে এবং ট্রায়াল বেসিসে আমরা যে স্কাউট করেছি, আগামী দিন ভালো খেলবো, আমরা ভালো টিম রেজাল্ট দেবে, এটাই আমার আশা। মূলত তো জুনিয়র প্লেয়াররাই বেশি আধিক্য দেখলাম, কিন্তু কিছু তো পুরনো মুখও রয়েছে। এবছর মানে ঠিক লক্ষ্যটা কি, মানে সুপার 6 যাওয়া কিংবা তার আগে যাওয়া, কি লক্ষ্য রয়েছে? সব মানুষেরই, সব টিমেরই তো একটা মূল লক্ষ্য, তার একটা ফোকাস থাকে। উইদাউট ফোকাস তো মানুষ তো চলতে পারে না। তো সুতরাং আমরা যেরকম জুনিয়র প্লেয়ারদের নিয়ে টিম করেছি, সঙ্গে একটা দুটো সিনিয়র, বাইরের স্টেটের একটা দুটো সিনিয়র ছেলে আছে। তা সুতরাং আশা করছি টিমটা ভালো রেজাল্ট করবে এবং সুপার 6 তো আমাদের লক্ষ্য আছেই। ঠিক আছে, আমরা চেষ্টা করব যতটা ভালো পারফরমেন্স করতে পারি এবং টিমের রেজাল্ট যাতে ভালো হয়, এবং যেসব জুনিয়র প্লেয়ার আমরা চারিদিক দিয়ে যেসব ছেলেগুলোকে নিয়ে এসেছি তাদেরও যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই জন্য তারা হার্ডওয়ার্ক করছে। আমরা আগামী দিন ভালো খেলবো, লিগ ভালো খেলবো। প্রথমেই বলো, এবছরে সিএফএল নতুন জার্নি, কি মনে হয়, কীরকম প্রস্তুতি চলছে? আমাদের ভালো হচ্ছে ট্রেনিং, এখন কোচের ইনস্ট্রাকশনে সব কিছু ভালোই চলতেছে, কন্ডিশন ট্রেনিং হচ্ছে, ছেলেবেলেও অনেক ভালো সেফে চলে আসছে এখন। और आने वाला दिन में भी अच्छा हो वही साथ। এবছরে মোহামেডান, ডিএইচএফসির মতো দুটো দলদের বিরুদ্ধে গ্রুপ বিতে রয়েছে, তো কতটা কনফিডেন্স, এখন অবধি কনফিডেন্ট কতটা বিষয়? আমাদের গ্রুপ বিটাকে নিয়ে কি ভাবছো? আমাদের গ্রুপ খুব টাফ, কিন্তু আমরা সব ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে, সবাই হার্ডওয়ার্ক করছে, স্যার থেকে কোচিং থেকে অফিসিয়ালরা সবাই হার্ডওয়ার্ক করছে, চেষ্টা করে ভালো রেজাল্ট করার, আশা করছি হবে। আর এবছরের মূল ফিউচারের লক্ষ্য কি, মানে এবছরটা নিয়ে কী ভাবছো, মানে কি প্ল্যান রয়েছে এবছরে? ভালো করে খেলে সমস্ত টিমে যাওয়ার জন্য। আমি মিঠাব সুকুমার হাসদা, জগাইকোড়া, সেন্টার ডিফেন্ডার। সিএফএলের নতুন সিজন শুরু হচ্ছে, কি মনে হয় এবছরের লক্ষ্য কী রয়েছে আর কীভাবে দেখছো সিজনটাকে? আমাদের লক্ষ্য থাকবে সবসময় সুপার 6-এ যাওয়ার জন্য, আর আমাদের টিম কম্প্যাক্ট টিম, আমরা সুপার 6-এ যাব এই। আর এই বছরে গোটা টিমের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা নিয়ে কী বললে? আজকেও একটা এই চড়া রোদের মধ্যে প্র্যাকটিস করলে, তো আজকে পুরো প্র্যাকটিসটা নিয়ে কী বলবে, মানে কীরকম প্রস্তুতি চলছে তোমাদের? আমাদের খুব ভালো প্রস্তুতি চলছে, আর হার্ডওয়ার্ক না করলে ম্যাচে এফোর্টটা পড়বে। এই কম টাইমে আমাদের হার্ডওয়ার্ক করাচ্ছে খুব ভালো, এটা আমাদের ম্যাচে দেখা যাবে। মোহামেডান, ডিএইচএফসি, ইউনাইটেড কলকাতা, এর মতো দলরা কিন্তু তোমাদের গ্রুপে রয়েছে, গ্রুপ বিতে। অনেকেই গ্রুপ এ নিয়ে কথা বলছে, কিন্তু গ্রুপ বিটা অনেক বেশি কম্পিটিটিভ মনে হচ্ছে, কিন্তু সেই নিয়ে কি মনে হয়, কি এটাকে একটা চ্যালেঞ্জ হতে চলেছে, না এটা একটা অ্যাডভেঞ্চার টাইপ এক্সাইটমেন্ট?
না দুটো গ্রুপই টাফ, যে কোনো গ্রুপই লুজ নেই, দুটো গ্রুপই টাফ। এবার মাঠে খেলাটা ভালো হবে, এবারে দুটো গ্রুপই খেলাটা ভালো হবে। তোমার কাছে আসবো, এবছরের সিএফএল এর নতুন শুরু, ওয়ারির সঙ্গে পথ চলা, এবং কি বলবে এই এবছরটা নিয়ে? ওয়ারি ক্লাব খুবই ভালো, আমাকে নিয়েছে এই বছর। দেখি ক্লাবের জন্য কি করতে পারি, আর নিজের চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার জন্য ক্লাবকে, এইটুকু।